গাইস এত সাফার করে এসে যদি আমরা এই দইটা না পাইতাম। এই অনেকক্ষণ ঘুরছি, আমার এখন ক্ষুধা লাগছে, খাইতে নিয়ে যাও কিছু। এই ঘুরতে আসলে খালি তোমার খাইতে মন চাই কা? তা ঘুরতে আসলেই তো খাইতে মন চায়, আর কখন খাইতে মন চায়? তা ঘুরতে আসলে খাইতে মন চায়, বাড়িতে ভাত খাওনি? না। তাই না খাইছো? বাইরে এসে খাবো, বাইরে মজা বেশি। কোথাও ঘুরতে আসলে আগে সেই জায়গাটা সুন্দর করে ঘুরতে হয়, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতে হয় না। আমার ঘুরতে আসলে ক্ষুধা লাগে। আর আমি টাকা আনিনি আজকে, কি করব? তুমি বিকাশে তো বের করবে? না না আমি পারবো না। পারবা? কত সুন্দর একটা জায়গা, আর এখানে দোকানপাট কো গাইস, দেখেন এখানে কোনো দোকানপাট আছে না? তা আমরা অন্য কোনো জায়গায় যাই, এখানেই থাকা লাগবে এমন কোনো কথা আছে? আর এই যে বাইকে গেলে বাইকের তেল লাগবে, সে তেল কিনে দেবো। তুমি বলবা? না না আমার কাছে এত টাকা নাই। আছে? না না আছে। তুমি মায়না করবো না, আমি এর পর থেকে কিন্তু তোমার আমি আর ঘুরতে পারবো না নিয়ে। আমি তার আসমো না করে দিলাম। না আসো না আসো, তুমি বাসায় থাকবা, তাহলে তো আমার খরচ লাগে না। বাড়ি থাকবো। না আসো না আসো, তাহলে আমি তোমার আর এর পর থেকে ঘুরতে পারবো না, আর খাইতেও যাবো না। ঠিক আছে আসমো না আমি, আর আজকে খাওয়াই দাও। কি খাবা খাও, তাহলে শেষ খানা খাই দিই। চলো আমরা দই খাই, ওই জায়গা কোন জায়গা? সুন্দর মজার দই বেচে যে। ওই জায়গা যাইতে গেলে আধা ঘন্টা লাগবে এখনো। তো যাবো না, আমরা ঘুরতে বেরিয়েছি না? না অত দূর যাবো না, না, আমি কাছে যাবো। কিনারে, কাছে আমি কিনারে, যাবো। কাছে কিনারে আমি কথা যাবো, বলো। কাছে কিনারে কথা আমরা বলো। ওইখানেই যাবো। ওইখানে কি আছে? ওখানকার দই মজা। তো মজা তাইতে এখানতে 10টা দই খাতে 20 টাকা খরচ করবো না। কি রে ভাই, বললাম না আজকে শেষ। গাইস মনে করেন আমরা যেখানে আছি এইখান থেকে সেই দইয়ের দোকান যেখানে কথা বলতেছে আর মিনিমাম 20 কিলোমিটার দূরে হবে। এখন কি সেই 20 কিলোমিটার দূরে যায় কি দই খাওয়া সম্ভব আপনারা বলেন? সম্ভব। হুম সম্ভব, চাইলে সবকিছু সম্ভব। না আমি চাচ্ছি না। তুমি যাবা? না, আমি আমি যাবো না। বলছি তাই যাবা? না আমি যাবো না। যাবা বলছি। আমি কথা আমি চাচ্ছি না। তা আমি একাই যাবো, আমি চালানো পারি। ও মানে চালান সে দেখে আমি এখন বিপদে পড়লাম। আমি তো আমার স্বপ্ন তো চালাই, না হ্যাঁ স্বপ্নও চালাই। ও স্বপ্ন মোটরসাইকেল চালাই গেছে। সত্যি আমি স্বপ্নে দেখছি আমি চালাইছি, আবার যাই করে বাদাই মধ্যে দিছো না তাই? সুন্দর করে চালাইছি। আহ, চলো এখন টাইম নষ্ট করো না, বেলা হয়ে যেতেছে। তাহলে ঘুরতে এসে লাভ কেউ, তুমি এত ওই সুন্দর তো একটা জায়গায় তুমি ঘুরতে ঘুরো না? ঘুরতেই তো যাবো, ও কি ঘুরতে ঘুরতেই তো যাবো। তাহলে যেতেই হবে। তাহলে আমার এই দই খানটা কিন্তু বাড়িতে তোমার এই কাশিতে দিয়ে দেবা। ইস সরো দে। হ্যাঁ তা কি? চলো না, তোমার দাঁতটা আমি খাবো। না না তুমি আমার মনে তাতে করো ভালো। আমাকে ট্রিট দিচ্ছ। না আমি ট্রিট দিচ্ছি না। খাতেই হবে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ আচ্ছা তুমি তাহলে নিবা না তো আমারে? না সবসময় আমি বায়না ভালো একাই লাগে না। চলে যাবো বাইক চালাতে। ও কি তুমি বাইক চালাতে পারবা না, খালি খালি ফাও ফোপর দিয়ে লাভ নেই। পারবা না? না পারবো না। একদিন চালাম সেই তা আমি পিছন ধরে রাখছিলাম তাই কি রে। হাই, বন্ধ রাখ, বন্ধ রাখ। না চলো না 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 না, না তুমি পারবা না। না খালি একটু সোজা করে দাও, থো তুমি থো। সোজা করে দাও আমারে, আরে থো না বাবা। সোজা করে। গায়ে সাহসটা দেখছেন কি? বন্ধ লাগে তো। মোটরসাইকেল স্টার্ট ফেলাইছে। না আমাকে শিখাইছে না, আমি পারি না। শিখাইছে এই জন্য কোনো জিনিস কারো শিখাতি নেই বুঝছেন। এই শিখাইলেই পরে মনে করেন যে এই জিনিস নিয়ে ঝামেলা হবে। শিখাইছে দেখে কি চালাতে হবে? তো শিখাইছো কেন? চালানোর জন্য না? তো শিখাইছি তো তোমার আমি প্রয়োজনে চালাতে, অপ্রয়োজনে তো তোমার হুট হাট করে। প্রয়োজনই, তুমি কথা শুনতেছো না মানে প্রয়োজন না? না না কোনো প্রয়োজন তুমি না। উঠো, নাহলে তোমার উঠিয়ে দামগা। ওরা আল্লাহ, তাহলে তো আমার এই শিয়ে নিয়ে পুরোটা আইছে। এরপর থেকে কিন্তু আর কোনোদিন কোনো কিছু শিখাবো না আমাদের। আর শিখার কিছু নাই, সবই পারি। বেশি পারাতে আবার নামো হয়েছে, আমি চালাচ্ছি। তো যাবা তো নিয়া? হ্যাঁ নামো, আর কি আর করার। ঠিক আছে। গ্যাস যাই, তাহলে এই তেল কেনা টাকা তুমি দিবা? পারবো না। গাড়িতে তেল ভরতে হবে, এই তেলের টাকা দিবা? পারবো না, তুমি বলবা। না আমি পারবো না। আসো দিকে, তাহলে আবার যামগা। না না থাক হয়েছে, তুমি তো যাইতে পারবো না, তেল তো নাই, বেশি তো যাইতে পারবো না। সমস্যা নেই, সামনে তখন নাহলে কিনলাম। তখন তোমার কাছে টাকা নাই আমি জানি। চলো। আসো। আর সময় পথে এরকম একটা জিনিস বাইরে যাবে, মানে চোখে পড়ে যাবে, ভাবতে পারি না আমরা। ওই যে ওই দিক দিয়ে কত মানে এটা হচ্ছে বৃক্ষ মেলা নড়াইলের। গাছ না? হ্যাঁ সমস্ত প্রকার গাছ এখানে আপনাদের যাদের যা দরকার, মানে সমস্ত প্রকার নিত্য প্রয়োজনীয় গাছ আছে বুঝছো, যেটা দরকার তুমি সেটা নিতে পারবা। ওগুলা কিসের গাছ? হ্যাঁ? কাঁঠাল গাছের কাশি। ওইগুলো সব ধরো, মেগুন গাছটা সব কাঁঠালের গাছ, দেখো। দেখো প্রচুর, মানে মাত্র শুরু হয়েছে তো মেলাটা। যাওয়ার পথে এটা হচ্ছে আমরা দই খেতে বেরোইছি, তার মাঝখানে মানে পড়ে গেল, তার রাখিবা বলতেছে তাহলে একটু দাঁড়াও ঘুরেই যাই, যেহেতু সামনে পড়ে গেল না। তোমার কোনো গাছ আছে পছন্দের? কোনো পছন্দের গাছ আছে? দেখতে তো সবই পছন্দ। গাছ দেখতে তো সবাই পছন্দ, কিন্তু নিয়ে লাগানোর মতো জায়গা নেই আমাদের, এজন্য দেখেই চলে যেতে হবে। অর্ধেকই বেড়ে গেছে গাছপালা দিয়ে। ওই যে পাশে মাইকে মনে হয় ওই জায়গা মনে হয় মঞ্চ সাজাইছে বুঝছো, ওই ওই জায়গা জায়গাও দেখো না। যা যাবো। চলো তাহলে ওই জায়গা যাই, দেখো ওই জায়গা কি আছে।
দাঁড়ালাম কে ঠিক পাচ্ছ না, তেল শেষ হয়ে গেছে। হবে না, স্টার্ট দাও। হইবে না, ঠিক আছে। আশপাশের মধ্যে কোনো জায়গা এমন ঘুরো, কোনো দোকান নাই, পিছনে দেখাও। ঠেলা নাও। 4 কিলোমিটারের মধ্যে কোনো দোকান নাই, তাহলে এই যে এখন তেল কিরাম মানে তোমায় না বললাম তেল ভরো। তেল ভরো, পাম্প বন্ধ তো যাবো। তা ঠেলো ঠেলো, টাইম নষ্ট করো না, ঠেলা শুরু করো। এর মধ্যে ঠেলে যাও, এক কাজ করতে হবে, একটা অটোমোটোই হুম। তুমি মোটরসাইকেলের জায়গায় দাঁড়াও, আমি একটা অটোমোটো। হ্যাঁ, যদি আমার কেউ নিয়ে যাবে বুতে বুতে। ঠিক আছে, তুমি যাবা। হয় এই করো, এই ঝাঁকি দাও গাড়ি। আর রাস্তায় যে দ্রুত এক কাজ করি, মোটরসাইকেল খায় হুম। নাকি আরবো আরে না, তুমি এই করো, ঝাঁকাও, ঝাঁকাইলে স্টার্ট হয়ে যাবে না। যাই ঠিক করবো। হুম। এই যদি মোটরসাইকেল লাগে, হ্যাঁ, যদি সেরকম কোনো লোক থাকে তাহলে ওরা তেল দিবে না, সমস্যা নেই। ঝাঁকাও ঝাঁকাও, তুমি থাকবা। ঢালবো, ঠেলো ঠেলো। গায়ে মোটরসাইকেলে ঠাবো, প্রতিটা মোটরসাইকেলে গতি দেখছেন, মানে এটা হচ্ছে হাইওয়ে রাস্তা তো, দাঁড়াইলে উড়াই নিয়ে চলে যাবে গা, চাক্কায় বসে নিয়ে যাবে গা, বুঝবা। আচ্ছা ঠেলো, টাইম নষ্ট করো না, ঠেলো। আর আমার তোমার রাস্তা রাখ, বুঝছো, তোমার কইছিলাম যে এত দূর আমরা না আসি। তা তুমি তেল ভরতে পারো না? তেল ভরবো তো, তেল কি সেই জায়গায় দোকানপাট আসা লাগবে না, তেল ভরবো। ছুতা দিতাছে এখন। 3-4 কিলোমিটার আমি এখন ঠেলে না যাবো। হ্যাঁ। তাহলে কাজ করতে হবে, সামনে যে একটা যে কোনো একটা বাড়ি ছুতে হবে, মোটরসাইকেল ছুঁয়ে হুম। অটোমোটিভ যেতে হবে, যাই তারপর তেল নেস্ট হবে। চলো তাই তাই চলো, করো। চলো, শখ মিটে যাবে নেক্সট গাড়িতে উঠে, মানে মোটরসাইকেলে ঘুরতে পারো না, শখ মিটবে না। তা আমি একটু ঘুরতে যেতে বেরিয়েছি, একটু খাটি আমরা। গ্যাস কি যে কষ্ট হলো, এই যে এই পর্যন্ত পাম্পে আসতে যায়, তা মানে শেষ নেই। মানে আলু 3-4 জায়গায় দাঁড়ায় গাড়ি কাজ করে 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 লাস্টে কি করবো, হিসাব আছে না, যত পুরি খেলাম, যে পুরি খাতে খাতে যদি 2-1 ফুট যায় না, 2 ফুট যায় না, পরে যাচ্ছে Finally আলহামদুলিল্লাহ আসতে ফাইনাল চলে আসছি, পাম্পে এসে তেল নিতে পারছে, এটাই অনেক। না আর গাড়ি যদি ঠেলা যে হাইটটা কি কষ্ট, আসতা। এই কষ্ট যারা গাড়ি ঠেলছে এরা একমাত্র জানে গাড়ি ঠেলাতে কি কষ্ট। এখন যাই হোক, তেল নিতে পারলে শান্তি। হুম। এই নাও তোমার দই। দাও। এই দই খাতে এসে কত ইতিহাস হয়ে গেল গাইস। মনে করেন যে মোটরসাইকেলের তেল ফুরলো, আমরা একটা মেলা দেখলাম, বৃক্ষ মেলা ফাইনালি। তাও তো তোমার কপাল ভালো আছে, তুমি যে পাইছো। আর 4-5 কাপ ছিল মোটে ওই দোকানে, আর একটু লেটে গেলে আমরা দই খাইতে পারতাম না। হ্যাঁ, তাও তো তোমার তেল ফুরাই গেছে। হ্যাঁ, এত সাফার করে যদি আমরা এসে আমরা যদি তেল না পেতাম। গ্যাস, এত সাফার করে এসে যদি আমরা এই দইটা না পাইতাম। এই দই দেখাও, দইটা দেখাও। এনাদের দই মজা লাগে, খালি শর্ট থাকে। হ্যাঁ, এই দইটা পুরো মনে করেন একদম ভরা সর। কম পানি জাতীয় না। হ্যাঁ, এত মজার, মানে দইটা আপনারা যদি একবার খাইতে পারতাম তাহলে আপনারা দেখলেই তো তো বোঝা বুঝতেন। যায়, দেখো ঘন কি পরিমাণ। আচ্ছা, স্বাদ খাওয়ার দরকার আছে। স্বাদ ঠিক আছে? হ্যাঁ, মজা আছে, একটু টক মিষ্টি, বেশি টক না, মিষ্টি। যে খাটনি হলো এই দই খাতে এসে গেছে, এরকম খাটনি মনে করেন দই দুইটার দাম আছে 60 টাকা, 30-60 টাকা, কিন্তু এই 60 টাকার পিছনে যে শ্রম, যে খাটনিটা আজকে গেল না, এটা ঘুরতে এসে একটু মজা না করলে হয়? গোড়া শাক ফুটে গেছে। তারপরে যাক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পাইছি, তো এটাই অনেক। আর একটু লেট হইলে হয়তো পাইতাম না। তেল যদি আমরা না পাইতাম তাহলে তো মোটি দই পাইতাম না। ফাইনালি দইটা খাইতে পেরে ভালো লাগতেছে যে আমরা পাইছি। যদি যদি না পাইতাম তাহলে আমাদের পুরো কষ্টটাই বৃথা। এটা আমার কাপটা দেখেন। আমি না আনলে তো আর খেতে পারতাম না, আমায় থ্যাংক দাও। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কপালে ছিল। আসলে আমরা মূলত বেরিয়েছিলাম ঘুরতে, তার মধ্যে মনে করেন যে আমাদের এই রাকিবার হঠাৎ করে মন চাচ্ছে যে চলো এই জায়গা দই খাড়া খাই এই আসি। যে দই ছাড়া আমি আর কোনো জায়গায় দই খাই না। আর হচ্ছে গিয়া কোথায় জানি দই অনেক ফেমাস, হ্যাঁ, বাগুড়া কই কোন জায়গা আছে যায় ওই জায়গার, হ্যাঁ, পাপা সবসময় তো ওগুলার দই অনেক ই করলো। বগুড়ার দই, বগুড়া, হ্যাঁ, বগুড়ার দই। বগুড়ার দই, আমি মাগুড়ার ভিতরে বগুড়া। বগুড়া হলো দইতে বিখ্যাত সবথেকে বেশি। আর আমাদের এখানে কাজ এটা, এটাও খারাপ না, এটা সুন্দর। তুমি আমার না দেখা একা খাচ্ছ, তোমার খারাপ লাগতেছে না? এটা কি খাইলো? তা আমারটা তো শেষ হয়ে গেছে গাছ, দেখছেন? তা শেষ করলা কেন তুমি এত তাড়াতাড়ি? তুমি দি বাবুদের মতন করো না, আমি ধান খাবো না, যাও। খাও দি। খাবো না। করে করে আবার খাবো না, খাবো না করে দেখছেন, মানে আমি এত সাফার করে ওটা দই খাইতে আনলাম, আর ওই একা একা নিজে নিজে খাচ্ছে। তা তুমি আগে ফুরাইছো কেন? আমারটা নাই, এই যে শেষ হয়ে গেছে, তা কি হয়েছে? তুমি আগে কেন খাবা? ছেলে মানুষের তো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কি আপনারা কি বলেন? তো আমরা মেয়েরা
আস্তে আস্তে খাই দেখে এরকম ফায়দাও তো না। এরকম বেশি খাট ট্রিক্স তুমি বুঝবা না, যারা বেশি খেতে চায় তারা এই করে। আচ্ছা আর খাবা না চলো। মিষ্টি আবার ভালো লাগে না। বেশি খাইলে কি হবে না, মনে করেন যে ভিড়ে দিন খা সাইডে যা থাকবে না, মানে খাইতে মাত্রা দিয়ে দেবে, তেল নষ্ট হয়ে যাবে পরে। নষ্ট হয়ে যাবে। এটা যে ঘুরতে এসে একটা খাওয়ার যে মজা, কিন্তু এটা থাকবে না পরে। আজকে যে একটু খালাম, আবার কয়দিন পর এই স্বাদটা থেকে গেল মুখে, ফিরের দিন আসলে আবার খেতে মন চাবে। একটা দিন বেশি খেলে ওটার আর মজা থাকে হ্যাঁ, না। আর বেশি খেলে মাত্রা দিয়ে দেবে, ওই জিনিসটা আর স্বাদ থাকবে না, মানে পরবর্তীতে আর খাইতে ইচ্ছা করবে না। তাহলে এক কাজ করি, ফিরে আর এক গ্লাস মানে ওই দিন এসে বেশি নিয়ে যাবে।